হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে কাইট তৈরি করতে হয়। আমি এই পেপার কাইটটি তৈরি করেছি, আপনাদেরও শেখাবো। চলুন শুরু করি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। চলুন শুরু করি। প্রথমে একটি পেপার নিয়ে নেওয়া হলো, যার মাপ 30x30 সেন্টিমিটার। তারপর নিয়ে নেওয়া হলো একটি ঝাঁটার কাঠি। এই ঝাঁটার কাঠির উপরের দিকে আমি একটি টেপ লাগিয়ে দেব। টেপগুলি আমি আগেই কেটে নিয়েছি। ব্যাস, নিচের দিকেও একটি লাগিয়ে দেব। একটু নখ দিয়ে ভালো করে চেপে দেবেন, তাহলে খুব সুন্দর হবে। এবার মাঝখানে একটি লাগিয়ে দিচ্ছি। ব্যাস, আমার 3টে টেপ লাগানো হয়ে গেল। এবার আমি আরেকটি ঝাঁটার কাঠি নিয়ে নেব। ঝাঁটার কাঠি নেওয়ার পর সেটি বাঁ দিক থেকে ডান দিকে এইরকম ভাবে বৃত্তের মতো আকার দিয়ে টেপ লাগিয়ে দেব। ব্যাস, ডান দিকে আমি টেপ লাগাচ্ছি, পরপর 2 জায়গায় লাগিয়ে দেব। এবার উপরের যে অংশটি আছে সেটি ভাঁজ দিয়ে বা অর্ধবৃত্তাকার ভাবে বাঁ দিকে টেপ লাগিয়ে দেব। ব্যাস, টেপগুলা আগে থেকে কেটে রাখবেন, তাহলে লাগাতে সুবিধা হবে। ব্যাস, পরপর টেপগুলি লাগিয়ে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ব্যাস, টেপটি লাগানো হয়ে গেল। একটু ভালো করে চেপে দেবেন, তাহলে টেপগুলি খুব সুন্দরভাবে লেগে যাবে। ব্যাস, খুব সুন্দর হয়েছে। কতটা সুন্দর হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর আরেকটি পেপার নিয়ে নেওয়া হলো, যেটির মাপ 7x7 সেন্টিমিটার। ব্যাস, আটা লাগিয়ে নেব। তারপর নিচের অংশে আমি এইরকম ভাবে লাগিয়ে দেব। ওয়াও, ভালো করে চেপে দেবে, তাহলে খুব সুন্দর হবে। ব্যাস, এবার আমি সুতো ব্যবহার করব। সুতোর ঘূর্ণির ওপরের অংশে আমি এরকম ভাবে সূচ দিয়ে ফুটো করে নেব সুতো লাগিয়ে। ব্যাস, নিচের অংশেও আমি ফুটো করে নেব সূচ দিয়ে। ওয়াও, এবার এই সুতোর 2 প্রান্ত আমি ভালো করে গিঁট দিয়ে নেব বা বেঁধে নেব। ব্যাস, বেঁধে নেওয়া হয়ে গেল। উপরের অংশটা সেম ওই রকম ভাবে আমি বেঁধে নেব, তাহলে খুব সুন্দর হবে। বেঁধে নেওয়ার পর আমি সেটিকে আবার কাঁচি দিয়ে কেটে দেব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এই ধরনের ঘুড়ি আপনি তৈরি করুন, আপনার বাচ্চাকে তৈরি করা শেখান। আর আপনি তৈরি করে যদি আপনার বাচ্চাকে দিতে পারেন, তাহলে আপনার বাচ্চা অনেক আনন্দ উপভোগ করবে এই ধরনের ঘুড়ি উড়িয়ে। ওয়াও, গিটটা একটু ভালো করে বেঁধে দেবেন। ওয়াও, খুব সুন্দর হচ্ছে। কতটা সুন্দর হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আমি একটি গিঁট দেব, তার জন্য আমি 2টি মাপ নিয়ে নিচ্ছি, উপরের দিকে আর নিচের দিকে। এবার উপরে থেকে নিচ থেকে উপরের দিকে সম্পূর্ণটা নেব আর উপর থেকে নিচের দিকে একটুখানি বাদ দিয়ে গিঁটটা দিয়ে দেব। ব্যাস, এবার মেন সুতো যেটা আছে সেই সুতোটা আমি এই অংশে লাগিয়ে দেব। তারপর আমি তৈরি করব এই ঘুড়ির লেজ। তার জন্য আমি একটি সাদা পেপার নিয়ে নিয়েছি। সেই সাদা পেপারটিকে
আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। কে কে ছোটবেলাতে এই ধরনের ঘুড়ি উড়িয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কতটা আনন্দ উপভোগ করেছেন তাও অবশ্যই জানাবেন। কারণ আমি তৈরি করেছি, এখনো তৈরি করছি। আপনারা কতটা আনন্দ উপভোগ করেছেন এই ঘুড়ি উড়িয়ে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। কারণ একটি ভিডিও শেয়ার বা লাইক আসলে ভিডিও তৈরি করার উৎসাহ বহুগুণে বেড়ে যায়, তাই ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন। ব্যাস, আমার জোড়া লাগানো হয়ে গেছে। এবার একটি অংশ ঘুড়ির নিচের অংশের সঙ্গে লাগিয়ে দেব। ওয়াও, আমার ঘুড়ি তৈরি করা শেষ মুহূর্তে পৌঁছে গেছে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।